হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের ফার্স্ট পয়েন্ট, বারাঘাগড়া ওয়াটারফলস। বারাঘাগড়া দেখে আমরা চলেছি এখন খান্ডাধার ওয়াটারফলসের পথে। এখন বাজে রাত 8:45। সব সাইট সিন করে এখন হোটেলে ফিরছি। হোটেলে ফেরার আগে চলে এলাম জগন্নাথ মন্দিরে, বলরামজিউ টেম্পল। বর্ষায় কেওনঝড় ভ্রমণের আজ দ্বিতীয় দিন। সারাদিন ঘুরে দেখব কেওনঝড় শহরের কাছাকাছি বেশ কিছু দ্রষ্টব্য। একটি স্থান থেকে অন্যটির দূরত্ব অনেকটাই, তাই জার্নি হবে ভালোই। বড়াঘাগড়া জলপ্রপাত থেকে শুরু হবে আজকের ঘোরাঘুরি। এরপরে একে একে ঘুরে দেখব নির্জন শান্ত পরিবেশে খান্ডাধার জলপ্রপাত, পাহাড়ি আঁকাবাঁকা পথে কাঞ্জিপানি ঘাটি, বৈতরণী নদীর উৎস গৌনাসিকা। সবার শেষে যাব প্রভুর দর্শনে। সাথে বর্ষায় কেওনঝড় ভ্রমণের উপরি পাওনা হিসাবে থাকবে বৃষ্টি ভেজা পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, সবুজে মোড়া পাহাড়ের ওপরে মেঘেদের খেলা। এই সকল দেখে বলতেই হয়, প্রকৃতি তার দুহাত ভরে সাজিয়ে তুলেছে উড়িষ্যার কেওনঝড়কে। আর তার এই সৌন্দর্যের শ্রেষ্ঠ রূপ দেখা যায় বোধহয় এই বর্ষাকালেই। খান্ডাধার ওয়াটারফল একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি। অলমোস্ট ভিজে গেছি, সকলে অলমোস্ট ভেজা। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 4 জুলাই 2026, আর আমরা আছি এখন কেওনঝড়ে। গতকাল নিজের গাড়িতে ড্রাইভ করে কেওনঝড়ে এসে পৌঁছেছি। আজকের কেওনঝড়ের সাইট সিনে আমরা বেরোচ্ছি। তো আগের পর্বে যারা না দেখেছেন দেখে নিতে পারেন। কলকাতা থেকে কেওনঝড় আসার পুরো ডিটেলস ওই ভিডিওতে রয়েছে। তো আজকের কেওনঝড় ঘুরে দেখাবো আপনাদের। এই পিছনে হচ্ছে আমাদের হোটেল ইন্ডিয়া। এর ডিটেলস পুরো আগের ভিডিওতে দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। এই এখন গাড়ি রেডি, আমরাও রেডি, এখন বেরোচ্ছি কেওনঝড়ের সাইট সিনে। আর বর্ষার কেওনঝড়ের যেটা মেন বর্ষা দেখবো বলে আসা কেওনঝড়ে। ওয়েদার কিন্তু অলরেডি ভীষণ সুন্দর, মানে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঝিরঝির করে গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। একদম মানে ফুল মনসুন এনজয়ের জন্যই কিন্তু এই ট্রিপ। আর মনসুন কিন্তু আমাদের জোরে নামছে এবার। চলুন দেখা যাক আজকে আপনাদের কি কি দেখাতে পারি কেওনঝড়ের ভিডিওতে। তো যেরকম ওয়েদার সাপোর্ট করবে, যেভাবে আমরা ঘুরতে পারবো, সবই আপনার সামনে তুলে ধরবো। তো বেরোনো যাক। আজকের দিনের ঘোরাঘুরি শুরু হয়েছে, আর ঘোরাঘুরি শুরু হতে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি অসাধারণ ভিউ দেখতে। কেমন লাগছে বলো ভিউ? দারুণ ভিউ, দারুণ। আপনাদেরও দেখাচ্ছি ভিউটা দেখে। আমাদের বলুন তো, কোনো নামি হিল স্টেশন থেকে কম যায় কি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার এই কেওনঝড়? বড়াঘাগড়া ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা দেখুন, দুদিকে গাছ, মাঝখান থেকে রাস্তা চলে গেছে। কি অসাধারণ লাগছে, অসাধারণ। এই সোজা রাস্তা চলে যাচ্ছে বারাঘাগড়া ড্যামে। আর এই হচ্ছে গিয়ে বারাঘাগড়া ওয়াটারফলসের পার্কিং। এখানে গাড়ি পার্ক করে রেখে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে গিয়ে ওয়াটারফল। এদিকে ওয়াটারফল। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের ফার্স্ট পয়েন্ট, বারাঘাগড়া ওয়াটারফলস। বাট বারাঘাগড়া ওয়াটারফলস আসার আগেই এই যে রাস্তাটা কেওনঝড় টাউন থেকে বারাঘাগড়া ওয়াটারফলস অবধি যে এলাম, এই যে পাহাড়ি রাস্তাটা, এই পাহাড়ি রাস্তাটাই তো কতক্ষণ দাঁড়ালাম, কতক্ষণ ছবি তুললাম, আপনাদের দেখালামও। অসাধারণ সেই জার্নিটা। আর এই মরশুমে পুরো মেঘ, নিচে পাহাড়, অসাধারণ লাগছিল, পুরো গ্রিনারি, সবুজ। তো তার মধ্যে থেকে আমরা এই বারাঘাগড়া এসে পৌঁছালাম। তো চলুন বারাঘাগড়া দিয়ে যাওয়া যাক। দেখুন এখানে একটা ব্রিজ মতন রয়েছে,
এই ব্রিজটা টপকে যেতে হবে, এর উপর দিয়ে গাড়ি যাবে না, গাড়ি ওখানে রেখে আসতে হবে। এই হচ্ছে গিয়ে ব্রিজ, এই একটা ব্রিজ করা রয়েছে, নিচে জল যাচ্ছে, এটার উপর দিয়ে যেতে হবে বারাঘাগড়া ওয়াটারফল। ফার্স্ট লুক অফ বারাঘাগড়া ওয়াটারফল, লাভলি, অসাধারণ অসাধারণ লাগছে। বৈতরণী নদীর উপনদী মাছকান্দা নদী থেকে এই বারাঘাগড়া জলপ্রপাতের উৎপত্তি। এই জলপ্রপাতটি প্রায় 60 মিটার বা প্রায় 200 ফুট উঁচু। সবুজ অরণ্যে ঘেরা এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত যা সারা বছর ধরে জলের প্রবাহ বজায় রাখে। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর এর জলের প্রবাহ সব থেকে বেশি মনোরম রূপ নেয়। সানাঘাগড়া জলপ্রপাত থেকে এটি মাত্র 3 কিলোমিটার ও কেওনঝড় থেকে মাত্র 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে বারাঘাগড়া ড্যামের পার্কিং। এখানে পার্কিং করে, বিরাট বড় পার্কিং এরিয়া, এখানে পার্কিং করে এখান থেকে চলে যেতে হবে বারাঘাগড়া ড্যাম। এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে বারাঘাগড়া ড্যামে। বারাঘাগড়া ওয়াটারফল থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম আমরা বারাঘাগড়া ড্যামে। ওয়েদার খুব ভালো, কিন্তু ড্যামটাও দেখতেও সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ড্যামটা। বারাঘাগড়া জলপ্রপাত এই বারাঘাগড়া ড্যামের জলেই সৃষ্ট। মাছকান্দা নদীর জলে বাঁধ নির্মাণ করে তৈরি করা হয়েছে এই ড্যাম। এই বারাঘাগড়া ড্যাম থেকে পিছনের যে ল্যান্ডস্কেপটা কি অসাধারণ লাগছে, আপনাদের মুখে বোঝানো যাবে না। আমি কিছুটা ছবি তুলেছি, সব তো ক্যামেরা জাস্টিফাই করে না। অসাধারণ অসাধারণ, চারিদিকে জলের মাঝখানে, বলো। খুব সুন্দর, মানে যেটা চোখ দেখতে পাচ্ছে সেটা ফটো বা ক্যামেরায় আসবে না, বাট স্টিল চেষ্টা। দেখুন পাহাড় এবং তার পিছনে মেঘ, মানে অসাধারণ। এই সময়টা চুজ করেছি যেটা এই কেওনঝড় আসার জন্য একদম পারফেক্ট টাইম। এই সময় না আসলে এই দৃশ্য দেখতে পাবেন না। কড়ার রোদে ভালো লাগবে না, এখানে রোদ নেই বা আমি বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, পুরো সবুজ, সব দিকে একদম সতেজ, যেটা বলে সেটাই। অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ এখান থেকে। বারাঘাগড়া দেখে আমরা চলেছি এখন খান্ডাদার ওয়াটারফলের উদ্দেশ্যে। আর এই ওয়াটারফল যাওয়ার রাস্তাটা অনেকটা, প্রায় 52 কিলোমিটার বারাঘাগড়া থেকে। তো যেতে হয় হচ্ছে এরকম ফরেস্টের মধ্যে থেকে, বৃষ্টি পড়ছে আর এই ফরেস্টের মধ্যে থেকে ড্রাইভ চলছে। অসাধারণ অসাধারণ একটা রাইড, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, দুদিকে ফরেস্ট, আর ফরেস্টের মাঝ থেকে এরকম একটা রাস্তা। এখনো প্রায় 35 কিলোমিটার জার্নি বাকি আমাদের খান্ডাধার জলপ্রপাতের উদ্দেশ্যে। খান্ডাধার ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কি চড়াই, দেখুন কি চড়াই রাস্তা। 50 টাকা পার্কিং চার্জ, পার হেড এন্ট্রি ফ্রি 10 টাকা করে নিল। তারপরে এই রাস্তা ধরে উপরে উঠে যাচ্ছি খান্ডাধার ওয়াটারফলের দিকে। এই হচ্ছে গিয়ে খান্ডাধার ওয়াটারফল যাওয়ার রাস্তা। এই পিছনে আমরা পার্কিং করে দিয়েছি, ওখানে পার্কিং রয়েছে, পার্কিং করে দিয়েছি গাড়ি। এই রাস্তা দিয়ে সোজা এসে এই খান্ডাধার ওয়াটারফল। তোজো ছিলাম, সব হেঁটে হেঁটে উঠছে। বসার জায়গা রয়েছে এরকম, এরকম বসার জায়গা রয়েছে। হাঁটতে হাঁটতে যদি মনে হয় এখানে বসতে পারবেন। এই যে রাস্তা, পরিবেশটা দেখুন এখানে, লাভলি। এই সিঁড়ি দিয়ে খান্ডাধার ওয়াটারফল, অসাধারণ অসাধারণ ফিলিং।
বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, আমরা ধীরে ধীরে উঠছি। তবে একদম ফাঁকা। যেরকমভাবে দেখা যায় এই খণ্ডাধার ওয়াটারফলে প্রচুর ভিড় থাকে, তো সেরকম কিন্তু কিচ্ছু নেই। আমরা মানে মা বাবাও আসেনি, আমি তোজো আর ছিলাম 3 জন, আর একজন শুধু বাইক নিয়ে এসেছেন গৌহাটি থেকে, উনি আমাদের সঙ্গে উঠছেন। এই 4 জন ছাড়া এই ফলস কিন্তু পুরো ফাঁকা এখন। দেখুন কত ওপর থেকে পড়ছে ফলস। এখানে এসে মিস করছি হচ্ছে গিয়ে একটা ড্রোন। অনেক দিন ধরে চেষ্টা করছি, একটা ড্রোন কিনতে পারছি না। একটা ড্রোন কেনার খুব ইচ্ছা। এইসব জায়গা থেকে যদি ড্রোনের ভিউ দেখাতে পারতাম আপনাদের, তাহলে নিজের মনটাও ফিল ভালো লাগতো, আপনাদেরও ভিডিও দেখতে ভালো লাগতো। ফাটাফাটি লাগছে। এই খণ্ডাধার ওয়াটারফলের পাশে বসে আছি, দেখেই বুঝতে পারছি কীরকম হাওয়া চলছে, জামা কীরকমভাবে উঠছে, আর এই জলের ছিটে এসে মুখে লাগছে একটা আলাদা। কেমন লাগছে তোকে, তুমি আগে বলো। খুব ভালো লাগছে, জল ছিটে ছিটে আসছে মুখের মধ্যে, ঠান্ডা লাগছে। বলো কিরকম ফিল করছো? দারুণ দারুণ। হাওয়াটা একটা এত সুন্দর শীতল হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। এই জলেরই জন্য এই হাওয়াটা এত শীতল, আর এই জলের ছিটেগুলো তো একদম আনলিমিটেড, একদম আনলিমিটেড। খণ্ডধর জলপ্রপাত কেওনঝড় শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 500 ফুট। জলের তীব্র তোড়ের কারণে এখানে একটি ধোঁয়াশা সৃষ্টি হয় এবং রোদের সময় প্রায়ই রামধনু দেখা যায়। আমি আর তোজো ফলসের আরও কাছে যাচ্ছি, তো দেখুন। লেন্সে জল ছিটছে, লেন্সে কি জল ছিটছে? এবার দেখুন ফলসটা, একদম ফলসের নিচে দাঁড়িয়ে আছি। লাভলি। হ্যাঁ, fish পা। পয়সা দিয়ে, এটা ফ্রিতে। ফ্রিতে ন্যাচারাল স্পা দেখবেন, দেখুন। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, জলের নিচে অসংখ্য ছোট ছোট মাছ, যারা আমার পাটাকে ঘিরে ধরেছে এবং অসম্ভব আরাম দিচ্ছে, যেটা আমরা নর্মালি স্যালুনে গিয়ে করাই। ফিশ পা। এইখানে ফিশ পা চলছে ফ্রিতে, আর এখানে দেখুন খণ্ডাধর ওয়াটারফল, একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি। অলমোস্ট ভিজে গেছি, সকলে অলমোস্ট ভেজা। জামা কাপড় পুরো ভেজা জলের ছাটে আর হাওয়ায়, পায়ে অসম্ভব আরাম হচ্ছে, অসম্ভব। সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের আজকে কপাল এত ভালো, যখনই গাড়ি থেকে নামছি বৃষ্টি কমে যাচ্ছে, স্পট দেখছি, স্পটে কোনো বৃষ্টি হচ্ছে না। তারপরে আবার যেই গাড়ি চালানো শুরু হচ্ছে তখনই বৃষ্টি নেমে যাচ্ছে। হ্যাঁ, জামা কাপড় প্রথম থেকে এখন অবধি শুকনো ছিল, বৃষ্টির কোনো এফেক্ট কোনো এফেক্ট নেই, হয়নি। কিন্তু এখন আমরা দুজনেই পুরো ভেজা। চুপচুপে ভেজা ওই হাওয়াতে, জলের হাওয়ার সাথে খণ্ডাধর জলের ছিটে। ওয়াটারফলসের জলে আমরা পুরো ভিজে গেছি, বৃষ্টিতে একটু ভিজিনি, বাট পুরো ভিজে গেছি এই ফলসের জলে। হ্যাঁ, জলে কিন্তু আমরা নামিনি, ওই হাওয়াতে যেটুকু এসছে ভেসে, যে সেটা। ছিটা আসছে সেই ছিটা ভিজে একদম অবস্থা খারাপ, কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ লাগে, মানে এনজয় করার জন্য প্রচুর এনজয়মেন্ট মাস্ট, মানে খুব ভালো জায়গা। আর এই ওয়েদার সঙ্গ দিয়েছে, অসাধারণ কি অসাধারণ ভিউ। আফ্রিকার মতো লাগছে, লায়ন মাউন্টেন যেটা বলে।
খান্ডাদার ফলস থেকে বেরিয়ে তারপরে রেস্টুরেন্ট বা খাবার দোকান বলতে সেরকম কিছু পাইনি। চলতে চলতে একটা ছোট একটা ঝুপড়ি মতো একটা খাবারের দোকান ঝুপড়ি একটা পেলাম। জিজ্ঞেস করলাম খাবার আছে কিনা, বললো হ্যাঁ খাবার হবে। তো ওখানেই আমরা বসেছি এবং ভাত, তার সাথে ডাল, তার সাথে 7-8 রকমের সবজি দিয়েছে, স্যালাড, আচার, ঢেঁড়স আলু ভাজা, আলু চোখা, কুঁদরি আলু সর্ষে দিয়ে করা, বেগুন পোড়া, আলু পটলের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, অনেক কিছু রয়েছে। এটা তো রয়েছে। আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে মাছের ঝোল নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম। আর যে দুটোর জন্য বলা, দুটো খুব ডিফারেন্ট একটা জিনিস খেলাম। এটা হচ্ছে পাতা পোড়া প্রন আর পাতা পোড়া মাশরুম। পাতা পোড়া প্রনটা হচ্ছে আপনার প্রনটায় পুরো অনেকটা আমাদের পাতুরির মতোই, প্রনটা বা মাশরুম দুটোই পুরো মশলা টশলা, পেঁয়াজ রসুন আরও অনেক রকম মশলা দিয়ে মেখে শাল পাতায় পুড়ে ভালো করে বেঁধে তাকে পুড়িয়ে তারপর ওটা আমাদের দিয়েছে খেতে। এটাতে এখানে চিকেনেরও পাওয়া যায়, প্রনেরও পাওয়া যায় আর মাশরুমের পাওয়া যায়। তো আমরা মাশরুম আর প্রনটাই নিচ্ছি। দেখুন ওখানে পাহাড় ওপরে, মেঘ নিচে, কি অসাধারণ লাগছে। রাস্তায় গাড়ি চালাচ্ছি কম, দাঁড়িয়ে থাকছি বেশি। এই সিনারি দেখতে দেখতে কোথায় ছবি তুলবো, কোথায় ভিডিও তুলবো, শুধু রাস্তায় চলতে হতে কিছুক্ষণ পরে পরে দাঁড়িয়ে পড়ছি। আমরা আজকে আমাদের পরের গন্তব্যে পৌঁছে গেছি। তবে গন্তব্যটা কোথায় সেটাই তো ভাবছেন। আমরা চলে এসেছি কাঞ্জিপানি ঘাটি। এটা একটা সাইট সিন, এটা একটা রোড, এটা কোনো সাইট সিন পয়েন্ট নয়, এটা একটা পাহাড়ি রোড। চারিদিকে অসাধারণ পাহাড়ের রেঞ্জ এবং তাতে এই বর্ষাকালে মেঘ উড়ে যাচ্ছে। আর রাস্তাটা এত সুন্দর, বাটারি স্মুথ রাস্তা, এঁকে বেঁকে চলে গেছে। এখান থেকে ড্রাইভ একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেটা ফিল করার জন্যই এখানে আসা। যারা নিজেরা গাড়ি চালাতে ভালোবাসেন, ড্রাইভ করতে ভালোবাসেন বা বাইক রাইড করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা একটা মোক্ষম রাস্তা। এই রাস্তায় কিন্তু একবার আসলে আর এই বর্ষাকালে আসে এই যে সিনিক বিউটির একটা ফিল না নিলে কিন্তু কেওনঝড় আসা একদম বেকার হয়ে যাবে। তাই আমরা এই অবধি এলাম, পুরো ঘুরে দেখলাম, পুরো রাস্তাটা এনজয় করলাম, তারপরে আবার ইউ টার্ন নিয়ে এখন আমরা ফিরবো। শ্রী শ্রী ব্রহ্মেশ্বরা মহেশ টেম্পল, গোনাসিকা। এই গোনাসিকার এটি হচ্ছে গিয়ে শিব মন্দির। চলুন এটার ভিতরে যাব, আর এরপরে যদি আলো থাকে তাহলে গুপ্ত গঙ্গাও যাব।
গেছি। গুপ্তগঙ্গা, গোনাশিকার গুপ্তগঙ্গায় এসেছিলাম, বাট এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে সেটা দেখা যাচ্ছে যে বোটটা, আর বাকিটা পুরোটাই অন্ধকার। আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা এখান থেকে ফেরত যাচ্ছি। এখানে এটাই হচ্ছে গিয়ে বৈতরণী নদীর যে উৎসস্থল, সেটা হচ্ছে এইখানে। এটা নিচে জল বইছে, সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে, বাট ভিতরে গিয়ে দেখতে পারলাম না আর আপনারা দেখাতে পারলাম না। আপনারা আসলে একটু তাড়াতাড়ি করলে, আরও থাকতে থাকতে যদি গোনাশিকা আসতে পারেন, গোনাশিকা গুপ্তগঙ্গা, তাহলে এটা দেখে নিতে পারবেন। এখান থেকে আমরা আবার ফেরত যাচ্ছি। এখন বাজে রাত 8:45, সব সাইট সিন করে এখন হোটেলে ফিরছি। হোটেলে ফেরার আগে চলে এলাম জগন্নাথ মন্দিরে, বলরাম জিউ টেম্পল, সেটা দেখতে। আর এখানে তৈরি হচ্ছে রথের ঠিক আগে আগে, আর প্রায় ওই 10-12 দিন পরেই রথ। তো রথের আগে রথের প্রিপারেশন চলছে, সেটা দেখাই। এবং চলুন মন্দিরটাও দেখাই। এই মন্দিরটা সেই মন্দিরটা যেটা আমরা এই যখন ঘাটি বা পাহাড়ের উপরে উঠছিলাম, সে পাহাড়ের উপরে থেকে যেটা দেখা যাচ্ছিলো, সেই মন্দিরটাই এই মন্দিরটা। তো আগে চলুন মন্দির দেখে আসি। আর এই দেখুন রথটা তৈরি হচ্ছে, রথটাই খুব সুন্দর একটা রথ তৈরি করছে, বেশ বড় রথটা। এই হচ্ছে মন্দির, ওই পিছনে মন্দির, আর এই হচ্ছে এন্ট্রেন্স। চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে মন্দির বন্ধ, যেহেতু জগন্নাথ দেবের এখন জ্বর চলছে। স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর হয়, সেই জ্বরের পরে আবার রথের দিন জগন্নাথ দেব বের হয়। পুরীর যে নিয়ম, সেই নিয়ম উড়িষ্যার সব মন্দিরে ফলো হয়। তো সেই মন্দিরের নিয়ম ফলো করেই এখন মন্দির কিন্তু বন্ধ। রথের জন্য তৈরি হচ্ছে রাস্তা, একদম সোজা রাস্তা। দেখুন এই রথ, আর এই মন্দিরের বাইরের এটা হচ্ছে পার্কিং স্পেস বা একটা বড় জায়গা রয়েছে। আর এই হচ্ছে মন্দির, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ছবি আঁকা, ঠিক পিছনে হচ্ছে মন্দির। এই হচ্ছে গিয়ে মন্দিরের চূড়া। এই হচ্ছে গিয়ে আমরা কেউনঝড়ে যে হোটেলে আছি, হোটেল ইন্ডিয়া, গতকাল রাত্রে আমরা ওদের রেস্টুরেন্ট থেকেই ডিনার করেছিলাম। তো আমাদের রান্না খাওয়া এত ভালো লেগেছিলো, তো আজকেও আমরা রাত্রিবেলা ইন্ডিয়া হোটেলেরই রেস্টুরেন্টে চলে এসেছি খেতে। এখন আর বাইরে কোথাও যাচ্ছি না, সারাদিন ঘোরাঘুরি হয়েছে, বাইরে কোথায় খাবার খুঁজবো দরকার নেই। তো আমরা সেই হোটেলেই চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। আজকে আমরা কালকে আমরা চাইনিজ খেয়েছিলাম, তো আজকে আমরা ইন্ডিয়ান খাচ্ছি। টিফিনে জাস্ট ভাত, মাছের ঝোল আর মাংসের ঝোল, ব্যাস। একদম পাতলা, এইটাই আমাদের আজকে ডিনার। আচ্ছা, তোজো আবার ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, তোজোর জন্য ফ্রাইড রাইস, বাস, দ্যাটস ইট। এটা হচ্ছে মাছের ঝোল, একদম আমাদের বাড়ির মতো। এই যে আলু দিয়ে, এই যে মাছের ঝোল, এটা হচ্ছে একদম আমাদের বাড়ির মতো আলু দিয়ে খাসির মাংসের ঝোল, আর হচ্ছে প্লেন রাইস।